আজকে স্টার্ট করছি মোলাস্কা। ফাইলাম মোলাস্কা হলো এমন একটা ফাইলাম নন কর্ডেটস এর মধ্যে যাদের নাম্বারটা মানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্পিসিস কাদের পরে রয়েছে, মানে এদের মধ্যে এই ফাইলামের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম বলা হয় এদেরকে। সেকেন্ড লার্জেস্ট ফাইলাম মানে বুঝতেই পারছিস প্রথমটাকে এরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। ফার্স্ট লার্জেস্ট ফাইলাম হচ্ছে মানে লার্জেস্ট ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, সেকেন্ড লার্জেস্ট ফাইলাম হলো মোলাস্কা। তার মধ্যে 10,000টা স্পিসিস মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 10,000 স্পিসিস কে ডেসক্রাইব করা গেছে এখনো অবধি লিভিং স্পিসিস হিসাবে। 10,000 স্পিসিস কে মানে যারা এখন বেঁচে আছে লিভিং। কিন্তু এটা তো লিভিং এ গেল, এছাড়াও 70,000 স্পিসিস রয়েছে যাদেরকে ধরা হয় ফসিল হিসাবে। মানে বুঝতে পারছিস যে কতগুলো বেশি হচ্ছে ফসিলস স্পিসিস। 70,000 স্পিসিস হচ্ছে ফসিলস হয়ে গেছে, মানে আগে ছিল এখন ওদের ফসিলস পাওয়া যায়। আর লিভিং হচ্ছে এখন 10,000, যদিও এটা অ্যাপ্রক্সিমেট নাম্বার, কারণ ইচ এন্ড এভরিডে নতুন নতুন স্পিসিস আবিষ্কার হচ্ছে। আর এরকম অনেক স্পিসিস আছে যেগুলো আমরা এখনো জানিও না, যাদের ব্যাপারে আমাদের এখনো আমরা ডিসকভারও করে উঠতে পারিনি। কতটুকুই বার আমরা জানি, তার মধ্যে যতটুকু জেনেছি তার মধ্যে লিভিং এর মধ্যে 10,000 স্পিসিস লিভিং এই ফাইলাম মোলাস্কার মধ্যে, আর 70,000 স্পিসিস এদের মধ্যে ফসিলস হিসাবে ধরা হয়। ওকে, এবার ডিফাইনিং ক্যারেক্টার্স মানে মোলাস্কা কে অন্যান্য যে ফাইলাম আছে তার থেকে আমরা কি করে আলাদা করব, কি এমন জিনিস আছে যেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং বাকিদের মধ্যে দেখতে পাওয়া যায় না, এমন কি আছে যেটাকে ইউনিক ফিচার্স বলে এই ফাইলামের, সেইগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে প্রথম ইউনিক ফিচার হচ্ছে ম্যান্টেল ক্যাভিটি। ম্যান্টেল ক্যাভিটি। নেক্সট ভেন্ট্রাল মাস্কিউলার ফুট। ওকে, ম্যান্টেল ক্যাভিটি হচ্ছে কোনো যদি শেল একটা কোনো স্নেল দেখিস মানে শামুক যেটাকে বলে বাংলাতে, সেই স্নেলের যদি কাটিস কখনো দেখতে পারবি ভেতরে একটা লেয়ার থাকে। ওকে, ভেতরে একটা ডরসাল এপিথেলিয়াম থাকে। এপিথেলিয়াম, ডরসাল মানে হচ্ছে পিঠের দিক, তার একটা এপিথেলিয়াম থাকে যেটা কিনা যেটাকে বলা হয় ম্যান্টেল ক্যাভিটি, সেটা ম্যান্টেল ক্যাভিটিটাকে তৈরি করে। ম্যান্টেল ক্যাভিটির কাজ কি? ম্যান্টেল ক্যাভিটি কিন্তু অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এর কাজ হচ্ছে এ সিক্রেট করে শেল, সিক্রেটস দ্য শেল। এমনও কিছু কিছু মোলাস্ক আছে যাদের শেল থাকে না, মানে শেল অ্যাবসেন্ট থাকে। কারো কারো ক্ষেত্রে শেল হয় এক্সটেরিয়র মানে বাইরে থেকে দেখতে পাওয়া যায়, কারো কারো ক্ষেত্রে ইন্টেরিয়র শেল থাকে মানে ভেতরে শেল থাকে, আর কারো কারোর মধ্যে শেল প্রেজেন্টই থাকে না। তো তিন রকমই হতে পারে, ওটা তাই জন্য ইউনিক ফিচার্স এর মধ্যে পড়ে না, কারণ শেল অন্যান্য জায়গায় দেখতে পাওয়া যায়। আর এখানে যেহেতু সবার মধ্যে শেল প্রেজেন্ট নেই ওই জন্য এটাকে ইউনিক ফিচার্স আমরা ধরি না। তো কিরকম হতে পারে? একটা হতে পারে আউটার শেল, বাইরে থেকে বাইরে দেখা যায় শেল। একটা হতে পারে ইনার শেল, আর আরেকটা হচ্ছে অ্যাবসেন্ট। তিনটেই হতে পারে ক্যাটাগরি মোলাস্কের ভেতরে, মোলাস্কের মধ্যে। তাহলে আরেকটা পার্ট কি মানে আরেকটা জিনিস কি যেটা এখানে দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ র্যাডিউলা। র্যাডিউলা। র্যাডিউলা হলো এদের মধ্যে মানে এক ধরনের দাঁতের মতনই জিনিস, মানে এটাকে বলা হয় কিউটিকুলার ব্যান্ড অফ টিথ। মানে দাঁতটা এরকম সারি মানে ব্যান্ডের মতন থাকে, মানে একটা পুরো সিরিজের মতন টিথ থাকে, যেটাকে বলা হয় কিউটিকুলার ব্যান্ড অফ টিথ, যেটা হেল্প করে ওদের খাবার খেতে হেল্প করে। র্যাডিউলা হচ্ছে কিউটিকুলার ব্যান্ড অফ টিথ। এই তিনটে জিনিস হচ্ছে ওদের ইউনিক ফিচার্স বা ওদের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স। কাদের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স? ফাইলাম মোলাস্কা। ওকে, ম্যান্টেল ক্যাভিটি যেটার কাজ হচ্ছে শেল সিক্রেট করা ইন কেস অফ দোজ ফাইলাম বাই দোজ ক্লাসেস যাদের কিনা শেল রয়েছে, আর যাদের শেল নেই তাদের তো কোনো ব্যাপার না, আলাদা ব্যাপার নেই। ভেন্ট্রাল মাস্কুলার ফুট। ভেন্ট্রাল মাস্কুলার ফুট মানে হলো ভেন্ট্রালি থাকে ওদের যে ফুটটা সেটা বুকের দিকে থাকে, মানে আমাদের যদি এরকম বুকের মধ্যে পা লাগানো হয়ে যায় যেরকম লাগবে ব্যাপারটা সেরকম ওদের বুকের দিকে পাটা থাকে, টুয়ার্ডস দ্য ভেন্ট্রাল সাইড। আর ম্যান্টেল থাকে ডরসাল সাইডে, ডরসাল এপিথেলিয়াম, সরি ডরসাল এপিথেলিয়াম কি করে ফাইনালি তোর ম্যান্টেল ক্যাভিটিকে তৈরি করে। আর র্যাডিউলা ওদের ভেতরে থাকে। র্যাডিউলাটা এটা হচ্ছে কিউটিকুলার ব্যান্ড অফ টিথ, যেটা কি হেল্প করে, এটা ফিডিং পারপাসে ওদের হেল্প করে। ওকে, আপাতত এইটুকু।
নেক্সট এবার যাচ্ছি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, কি কি বাদ বাকি সমস্ত পড়তে হবে আমাদের, সেগুলো হেডিংটাই দেখতে পাচ্ছিস। ফার্স্ট জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে কিংডম। ফার্স্ট কিংডম কি আমরা সবাই জানি, এর কিংডম হচ্ছে অ্যানিম্যালিয়া। নেক্সট ওদের অর্গান, ওদের যে সিস্টেমটা বা লেভেল অফ অর্গানাইজেশনটা কি, লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে অর্গান সিস্টেম লেভেল, অর্গান সিস্টেম লেভেল। ওকে, নেক্সট ওদের সিমেট্রি কিরকম, সিমেট্রি মোস্টলি সবাই বাইল্যাটারাল হয় except the class Gastropoda, except Gastropoda class। 4 নম্বর হচ্ছে হ্যাবিট্যাট, কোথায় থাকে, ওরা অ্যাকোয়াটিকও হতে পারে টেরেস্ট্রিয়ালও হতে পারে, সব জায়গাতেই রয়েছে অ্যাকোয়াটিক অর টেরেস্ট্রিয়াল। ঠিক আছে, তাহলে এই চারটে কি কি বললাম, কিংডম, লেভেল অফ অর্গানাইজেশন, সিমেট্রি অ্যান্ড হ্যাবিট্যাট। নেক্সট হচ্ছে ওদের বডি, মানে ওদের বডির মধ্যে কিন্তু ওদের বডিটা একদম সফট হয়, বডি ইজ ভেরি সফট উইদাউট সেগমেন্টেশন, উইদাউট সেগমেন্টেশন। নেক্সট হচ্ছে বডিটা কি কোন কোন ভাগে ডিভাইডেড, বডি ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস, বডি ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। কি কি, হেড, visceral mass, visceral mass and muscular foot, ventral muscular foot হবে, muscular foot ব্র্যাকেটে ventral লিখে দিচ্ছি। এই তিনটে ভাগে ওদের বডিকে ডিভাইড করা হয়, কি কি, হেড, visceral mass and muscular foot, তিনটে পার্টে ডিভাইডেড থাকে। ওকে, এই এতটা অবধি হলো। নেক্সট হচ্ছে জার্ম লেয়ার, জার্ম লেয়ার মানে কি, ওরা ট্রিপ্লোব্লাস্টিক না ডিপ্লোব্লাস্টিক এটা আমাদের জানতে হবে। তো এরা এরা অবভিয়াসলি এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, কারণ এদের মধ্যে কি কি থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। তো জার্ম লেয়ার যদি আমরা দেখি, এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক ইন নেচার। নেক্সট হচ্ছে ওদের শেল, শেল মে বি প্রেজেন্ট, মে বি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, আগেও বললাম। আর যদি প্রেজেন্ট থাকে আইদার ইন্টারনাল হয় অথবা এক্সটার্নাল হয়, ইন্টারনাল অর এক্সটার্নাল, বাইরেও থাকতে পারে ভেতরেও থাকতে পারে। আচ্ছা, নেক্সট নেক্সট পয়েন্ট, রেসপিরেশন কি করে করে ওরা, রেসপিরেশন ওরা করে বাই টিনিডিয়া। টিনিডিয়া হচ্ছে ওদের মধ্যে গিলসটাকেই বলা হয় টিনিডিয়া, কারো কারো ক্ষেত্রে টিনিডিয়া থাকে, আর যারা টেরেস্ট্রিয়াল ফর্ম মানে যারা মানে ল্যান্ডে থাকে তাদের মধ্যে লাংস থাকে, লাংস রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে, রেসপিরেটরি অর্গান। নেক্সট হচ্ছে এক্সক্রিশন, এক্সক্রিশন কি করে হয়, ওদের যে কিডনিটা আছে সেই কিডনিটা মেটানেফ্রিক, মেটানেফ্রিক কিডনি। ওকে, তো রেসপিরেশন করছে টিনিডিয়া দিয়ে অথবা কখনো কখনো লাংস দিয়ে করে, লাংস ছাড়াও আরেকটা জিনিস ওদের আছে মাঝে মাঝে করে, সেটা হচ্ছে পালমোনারি স্যাক। পালমোনারি স্যাকটা মানেই হচ্ছে লাংসের সঙ্গে রিলেটেড পালমোনারি কথাটা, তো পালমোনারি স্যাকও কারোর মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, কিডনি হচ্ছে ওদের মেটানেফ্রিক কিডনি। এরপরে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, কিডনি তো বললাম। নেক্সট সার্কুলেটরি সিস্টেম, ওদের মধ্যে সার্কুলেটরি সিস্টেমটা ক্লোজড হয়,
ক্লোজড হয় মানে কি উইদিন দ্য ভেসেল, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, মানে ব্লাড বা সার্কুলেটরি ফ্লুইডটা ব্লাড ভেসেলস দিয়ে পাস করে। নেক্সট ডাইজেস্টিভ সিস্টেম, ওদের ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট হয়, কমপ্লিট মানেই হচ্ছে কি মাউথ থেকে শুরু হয়ে অ্যানাসে গিয়ে কমপ্লিট হচ্ছে। এবং এদের ডাইজেস্টিভ সিস্টেমের যে গাটটা কখনো কখনো কয়েলড থাকে, মানে প্যাঁচানো থাকে, পুরো এরকম পেঁচিয়ে থাকে, অথবা ইউ শেপড হয়, ইউ শেপড গাট হয়। কমপ্লিট কয়েলড অর ইউ শেপড গাট। ওকে, এদের এবার হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম খুব ইম্পর্টেন্ট এদের। আর এদের নার্ভাস সিস্টেম যে পড়বো, এদের অনেকগুলো তিনটে পেয়ার অফ গ্যাংলিয়া থাকে, 3 pairs of ganglia, 3 pairs of ganglia প্রেজেন্ট থাকে। এই গ্যাংলিয়া তিনটে পেয়ার মানে দুটো দুটো করে থাকে। সেই পেয়ার গুলো কি কি নাম গ্যাংলিয়ার? একটা হচ্ছে সেরিব্রাল, একটা ভিসেরাল, আর আরেকটা হলো পেডাল। সেরিব্রাল মানেই হচ্ছে মাথার সঙ্গে ব্যাপারটা একটা সেরিব্রাল। ভিসেরাল মানে হচ্ছে, ভিসেরাল কথাটার মানে হচ্ছে ভেতরের, মানে ভিসেরাল মাস বা ভিসেরাল অর্গানস মানে যেগুলো অনেক ভেতরে রয়েছে লোকানো সেই জিনিসপত্র। আর পেডাল মানে হচ্ছে পা। এই তিনটে গ্যাংলিয়া থাকে, এবং এই যে তিনটে গ্যাংলিয়া রয়েছে এরা আবার একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড থাকে বাই দ্য মিনস অফ কানেকটিভ অ্যান্ড কমিশিওর। কানেকটিভ অ্যান্ড কমিশিওর এগুলো হচ্ছে কানেকশন। একটা গ্যাংলিয়ার সঙ্গে আরেকটা গ্যাংলিয়ার যে কানেকশন সেটাকে বলা হয়, সেগুলোকে বলা হয় কানেকটিভ অ্যান্ড কমিশিওর। তো নার্ভাস সিস্টেম যখন পড়বো, মানে পড়াবো, তখন এগুলো আবার বেশি করে ডিসকাস করবো। নেক্সট নার্ভাস সিস্টেম হলো, তারপর হলো সেক্সেস। এদের সেক্স কখনো কখনো সেপারেট থাকে, তখন বলা হয় ডায়োসিয়াস। ডায়োসিয়াস কারণ কি দুটো ডিফারেন্ট বডিতে ডিফারেন্ট গোনাস থাকে, মেল এন্ড ফিমেল। আর কোনো কোনো সময় কি হবে মনোসিয়াস। মনোসিয়াস কথাটার মানে হচ্ছে কি একই বডির মধ্যে দুটো জিনিস ধারণ করছে, সেটাকে বলা হয় বাইসেক্সুয়াল অথবা হার্মাফ্রোডাইট। এই ওয়ার্ডগুলো সবসময় মনে রাখবি, হার্মাফ্রোডাইট, ডায়োসিয়াস, মনোসিয়াস, ইউনিসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, এই কথাগুলো যেন মাথার মধ্যে একদম গেঁথে থাকে, যেন না গোলায়। তাহলে ডায়োসিয়াস মানে হচ্ছে ইউনিসেক্সুয়াল। ওকে, কারো কারো কেউ কেউ হার্মাফ্রোডাইট হয়, কেউ কেউ কি হয় ডায়োসিয়াস হয় বা ইউনিসেক্সুয়াল হয়। এদের মধ্যে রিপ্রোডাকশন কি করে হয়? রিপ্রোডাকশন এদের গ্যামেটিক ফিউশন হয়, মানে মেল এন্ড ফিমেল গ্যামেটস ফিউজড হয়ে রিপ্রোডাকশন হয়। রিপ্রোডাকশন বাই মিনস অফ গ্যামেটিক ফিউশন। ওকে, বাই মিনস অফ গ্যামেটিক ফিউশন। গ্যামেট দুটো মানে মেল এন্ড ফিমেল গ্যামেট একসঙ্গে ফিউজ করে নিয়ে জাইগোট তৈরি করে। তো এবার কথা হচ্ছে যে হার্মাফ্রোডাইটের পরেও কেন ফিউশন হচ্ছে গ্যামেটিক? তার কারণ হচ্ছে যখন যে সময় স্পার্ম ম্যাচিওর করে সেই সময় হয়তো ওভাম ম্যাচিওর করলো না। এবার যদি ওভাম ম্যাচিওর না করে স্পার্ম ম্যাচিওর করে যায়, একটা বডির মধ্যে দুটো জিনিস থাকা সত্ত্বেও কিন্তু সে ইউনিসেক্সুয়াল, সে বাইসেক্সুয়াল হয়েও তার মানে নিজের থেকেই ও দুটো মানে রিপ্রোডাকশন করতে পারছে না, ফার্টিলাইজেশন হবে না, কারণ স্পার্মটা অ্যাভেলেবেল রয়েছে, ওভাম অ্যাভেলেবেল নেই, বা উল্টোটাও হতে পারে। তখন কি ওকে আরেকজনের জন্য মানে আরেকজনের কাছ থেকে সেই যেটা নেই সেটা নিতে হবে। তাই জন্য গ্যামেটিক ফিউশনের সাহায্যেই কিন্তু রিপ্রোডাকশনটা হয়। ফার্টিলাইজেশন মানে কি এই যে ফিউশনটা হচ্ছে, সেই যে ফিউশনটা হচ্ছে, তো ফার্টিলাইজেশন হবে অবভিয়াসলি। তো ফার্টিলাইজেশনটা ইন্টারনাল হতে পারে কখনো কখনো, বা এক্সটার্নালও হয়। ইন্টারনাল মানে হচ্ছে ফিমেল বডির ভেতরে হলো, আর এক্সটার্নাল মানে হচ্ছে জলের মধ্যে হচ্ছে, ওয়াটারের মধ্যে হলো, মানে বাইরে। ওকে, এক্সটার্নাল ফার্টিলাইজেশনও হতে পারে বা ইন্টারনাল ফার্টিলাইজেশনও হতে পারে। ডেভেলপমেন্ট কখনো কখনো ডাইরেক্ট হয়, কখনো কখনো ইনডাইরেক্ট হয়। ডেভেলপমেন্ট যেখানে ডাইরেক্ট হয় সেখানে তার মানে কোনো লার্ভাল ফর্ম থাকে না, আগেও বলেছিলাম এই কথাগুলো, ডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে নো লার্ভাল ফর্ম। কিন্তু প্রথম কোনো কোনো জায়গায় ইনডিরেক্ট ডেভেলপমেন্টও হয়।
ইনডিরেক্ট ডেভেলপমেন্ট যেখানে হয় সেখানে ওদের লার্ভাল ফর্ম রয়েছে, যেমন ট্রোকোফোর লার্ভা। ট্রোকোফোর লার্ভা দেখতে পাওয়া যায়। এছাড়া আরো অনেক রকমের লার্ভা আছে, গ্লসিডিয়াম, বেলিজার, এরকম প্রচুর লার্ভা আছে। সেই সমস্ত লার্ভা এক একটা লাইফ সাইকেলের মধ্যে এক একজনের দেখতে পাওয়া যায়। ওকে, আবার কোথাও কোথাও কোনো রকমের লার্ভাল ফর্ম দেখতেই পাওয়া গেল না, তাদের ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়। তারপরে এদের আমি বললাম কি কি লার্ভাল ফর্ম, ট্রোকোফোর লার্ভা, গ্লসিডিয়াম লার্ভা, বেলিজার লার্ভা, গ্লসিডিয়াম, বেলিজার এটসেট্রা। জিজ্ঞেস করে মাঝে মাঝে যে লার্ভাল ফর্মস এর নাম বলো। আর লার্ভাল ফর্মস আমাদের সময় তো সিলেবাসে তোদের লার্ভাল ফর্মস এর ছিল, মানে প্রত্যেকটা লার্ভার ওই স্লাইড দিয়ে মানে আইডেন্টিফিকেশন ছিল। তোদের আছে কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, নেক্সট হচ্ছে সেন্সরি অর্গান, দ্য লাস্ট পয়েন্ট, সেন্সরি অর্গান। সেন্সরি অর্গানস আমাদেরও যেরকম আছে ওদেরও সেরকম আছে, ওদেরগুলো একটু ডিফারেন্ট নেম এবং কাজগুলো আলাদা আলাদা। কি কি আছে সেন্সরি অর্গানস এর মধ্যে? ফার্স্ট সেন্সরি অর্গানস হচ্ছে ওদের অস্ট্রাডিয়াম। অস্ট্রাডিয়াম, OSTHRADIUM। অস্ট্রাডিয়াম হচ্ছে কাজ কি? টু টেস্ট দ্য সারাউন্ডিং ওয়াটার। ও যে জলে রয়েছে সেই জলটা কতটা ঘোলা, কি কি আছে তার মধ্যে, সেইটাকে টেস্ট করার জন্য রয়েছে কি অস্ট্রাডিয়াম। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে ওদের স্ট্যাটোসিস্ট। স্ট্যাটোসিস্ট হচ্ছে ওদের ব্যালেন্সিং অর্গান হিসাবে কাজ করে। স্ট্যাটোসিস্ট, ব্যালেন্সিং অর্গান, ব্যালেন্সিং অর্গান, স্ট্যাটোসিস্ট অথবা ব্যালেন্সিং অর্গান, যেটা ব্যালেন্সিং এর হিসেবে কাজ করে। এছাড়াও কি কি আছে? আই স্পট আছে, আই স্পট, টেন্টাকেলস, আই স্পট আছে, টেন্টাকেলস আছে। টেন্টাকেলস মানে এরকম সুরের মতন থাকে, সেই টেন্টাকেলস গুলো অনেক কিছুতে হেল্প করে। এক তো মানে ওদেরকে প্রে ধরতে সাহায্য করে, কখনো কখনো পালিয়ে যেতে সাহায্য করে, কোনো জিনিস খেতে সাহায্য করে, এই সমস্ত জিনিসের জন্য টেন্টাকেলস গুলো ওদের বডির মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে ট্যাকটাইল অর্গানস বলা হয়। তো এই গেল জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ আ মোলাস্কা বা ফাইলাম মোলাস্কা। নেক্সট আমরা পড়বো কিছু কিছু অর্গানস, মানে কিছু কিছু স্পেশাল অর্গানস মোলাস্কার, সেগুলো আমরা এবার দেখে নিচ্ছি। একটা মোলাস্কাকে যদি আমরা কাটি, মানে কেটে নিয়ে যদি দেখি ভেতরে কিরকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, তো এটা একটা টিপিক্যাল মোলাস্কা নেওয়া হয়েছে এবং তার বডি প্ল্যান অনুযায়ী নিচে আমি বলেছিলাম কি ওদের ভেন্ট্রালি ফুডটা প্রেজেন্ট থাকে। দিস ইজ ওদের ভেন্ট্রাল ফুড, ভেন্ট্রাল মাস্কিউলার ফুড, এই পোর্শনটা, এই নিচের পোর্শনটা ওদের ফুড। মাউথ শুরু হচ্ছে এখানটা, মাউথের পরে ওদের র্যাডিউলা হচ্ছে একটা টিথ লাইক অর্গান, বা মানে এরকম কিউটিকুলার থাকে, এরকম শীট অফ টিথ, যেটা হেল্প করে ফিডিং পারপাসে। র্যাডিউলা এখানে রয়েছে, এন্ড দিস ইজ দ্য গাট, গাটের মধ্যে এটা স্টোম্যাক, এইগুলো হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এই রেড মতনটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এরপরে এই স্টোম্যাকটা শেষ হচ্ছে অ্যানাসে গিয়ে, মাউথ থেকে শুরু হচ্ছে অ্যানাসে শেষ হচ্ছে, ওই জন্য এদের এদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা বা গাট হচ্ছে কমপ্লিট গাট, কারণ মাউথে শুরু হচ্ছে অ্যানাসে শেষ হচ্ছে। আর এই যে এই রেড কালারে এটা এঁকেছে, দিস ইজ দ্য হার্ট, হার্টের পরে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাগুলো হচ্ছে ম্যান্টেল ক্যাভিটি, দিস ওয়ান ইজ দ্য ম্যান্টেল ক্যাভিটি। আর এই যে লেয়ারটা আমি এঁকেছি এই ব্ল্যাক কালার এই পোর্শনটা, দিস ইজ দ্য ম্যান্টেল লেয়ার। ম্যান্টেল লেয়ারের পরে উপরে একটা আমি লেয়ার এঁকেছি, দিস ওয়ান, দিস ইজ দ্য শেল। শেল, ম্যান্টেল লেয়ারটা কি করে? শেলটাকে সিক্রেট করে, and this is the mantle cavity. mantle cavity এর এখানটাতে অ্যানাস প্রেজেন্ট রয়েছে, মানে শেষ হচ্ছে। আর এখানে গিলস রয়েছে। গিলস কি? গিলস থেকে আরেকটা কি বলা হয় ওদের বডির মধ্যে? টিনিডিয়া বলা হয়। তো এই হলো একটা টিপিক্যাল মোলাস্কান বডি প্ল্যান। ওকে, টিনিডিয়া অথবা গিলস যে জিনিসটা, এর মানে এর কাজ কি বা এটা কি, এটার মানে মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে যে ম্যান্টেল ক্যাভিটি, আগে ছবিটাতে যেটা দেখালাম, ম্যান্টেল ক্যাভিটির মধ্যে এরকম ফর্ম লাইক স্ট্রাকচার থাকে, এই যে চিরুনির মতন দেখতে এই স্ট্রাকচারটা থাকে, যেটাকে বলা হয় টিনিডিয়া। এন্ড এটা হেল্প করে ওদের কিসে? ফর দ্য রেসপিরেশন। এটা এটা অ্যাকচুয়ালি সার্ভ করে এক্সিট সাইট, এক্সিট সাইট হিসেবে কাজ করে টিনিডিয়াটা ফর দ্য excretory, digestive and reproductive system. তাহলে এটা serves as exit site for reproductive, digestive and
excretory product. ওকে, আর টিনিডিয়া কোথায় থাকে? টিনিডিয়া থাকে কম লাইট স্ট্রাকচার যেটা ম্যান্টাল ক্যাভিটির মধ্যে প্রেজেন্ট থাকে। যখন টিনিডিয়াটা রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে তখন ও রেসপিরেটরি অর্গান হিসেবেই কাজ করে। আর কখনো কখনো এমন হতে পারে যে রেসপিরেশন করার সাথে সাথে ও কিন্তু আরো কিছু কাজ করে, যেরকম ফুড পার্টিকেলস কে কালেকশন করা, সেটাকে শর্ট করা মানে বাছা, যেহেতু এরকম টাইপের রয়েছে ওই জন্য কোনো বড় ফুড পার্টিকেল ঢুকে গেল ফট করে, তো সেটাকে ও বেছে বাইরে বের করে দিল, তো সেটা হিসেবেও কাজ করে। তো ফাংশন যদি দেখি, তো ফাংশন কখনো কখনো ওর মেন ফাংশনটা হচ্ছে রেসপিরেটরি ইন নেচার বা রেসপিরেটরি ফাংশন মেন কাজ। এছাড়াও ও কি করে? ফুড কালেকশনে হেল্প করে and also short food particles, SORT, short মানে বেছে দেওয়া, short food particles। এটা কিসের ফিগার? এটা হচ্ছে টিনিডিয়ার ফিগার। ওকে, তো এই গেল 1 নম্বর যে ওদের অর্গান, দ্যাট ইজ টিনিডিয়া। নেক্সট যেটা আমরা পড়বো দ্যাট ইজ শেল। শেল ওদের শেল একটা ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট একটা ফিচার মোলাস্কার মধ্যে। শেল যদি দেখি, শেল কি কি লেয়ার নিয়ে তৈরি আমাদের জানতে হবে। নেক্সট যেটা পড়ছি সেটা হচ্ছে শেল। শেল আমি আগেই বললাম যে ওদের যে শেলটা সেটা কিন্তু সেটা মানে শেলটা সিক্রেট করে কে? সিক্রেটেড বাই দ্য ম্যান্টেল লেয়ার, সিক্রেটেড বাই দ্য ম্যান্টেল লেয়ার। ওকে, তো শেল যদি দেখি, শেলটা ওদের তিনটে শেলের লেয়ার রয়েছে। তিনটে শেলের লেয়ার কি কি? শেলকে যদি একটা শেলকে যদি তুই মানে কাটিস বা দেখিস সেকশন করে, তাহলে শেলের তিনটে লেয়ার দেখতে পাওয়া যায়। আউটসাইড টু ইনসাইড আমি নামগুলো বলছি। আউটসাইড যে লেয়ারটা সেটার নাম হলো পেরিঅস্ট্রাকাম, মানে এই যে বাইরের লেয়ারটা এটার নাম হলো পেরিঅস্ট্রাকাম, আউটার লেয়ার। এরপরে যে মিডল লেয়ারটা রয়েছে ওটাকে বলা হয় প্রিজম্যাটিক লেয়ার, প্রিজম্যাটিক। আর একদম ইনার লেয়ারটা হচ্ছে ন্যাক্রিয়াস লেয়ার, ন্যাক্রিয়াস। তাহলে কি কি লেয়ার? লাস্টেরটা হচ্ছে পেরিঅস্ট্রাকাম, আউটার অর্গানিক লেয়ার। মাঝখানেরটা হচ্ছে ক্যালকেরিয়াস মিডল লেয়ার, দ্যাট ইজ দ্য প্রিজম্যাটিক লেয়ার। দিস ইজ ক্যালকেরিয়াস, ক্যালকেরিয়াস। এটা হচ্ছে অর্গানিক লেয়ার। আর একদম ইনার যে লেয়ারটা দ্যাট ইজ ন্যাক্রিয়াস লেয়ার। আর ন্যাক্রিয়াস লেয়ারটা হচ্ছে এটাও কিন্তু ক্যালকেরিয়াস লেয়ার, এটা হচ্ছে ইনার মোস্ট লেয়ার, ইনার মোস্ট ক্যালকেরিয়াস লেয়ার। দুটো ক্যালকেরিয়াস, একটা অর্গানিক, এই তিনটে লেয়ার দিয়ে একটা শেল তৈরি হয়। এবং শেল যখন একবার তৈরি হয়ে গেল, শেলটা কাঠ দিয়ে তৈরি হয়, ভেতরেই এর ঠিক মানে এই ন্যাক্রিয়াস লেয়ারের ঠিক ভেতরেই রয়েছে ম্যান্টেল লেয়ারটা, এই এটা ম্যান্টেল লেয়ার। এবার কি হয়, যাদের যাদের ক্ষেত্রে তোর পার্ল ফর্মেশন হয় তাদের মধ্যে বাই চান্স কোনো একটা ডাস্ট পার্টিকেল কি করলো, এই শেল এবং ম্যান্টেলের মাঝখানে ঢুকে পড়লো, মানে এই জায়গাটায় ঢুকে পড়েছে ধর। এইটা ঢুকে যাওয়ার ফলে তখন ম্যান্টেল যখনই দেখলো একটা কোনো বাইরের একটা ডাস্ট পার্টিকেল ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ম্যান্টেলের যে ম্যান্টেল ক্যাভিটিটা ওর চারিদিকে কি করে একটা লেয়ার তৈরি করে দেয়, এবং সেই লেয়ারটা আস্তে 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 হতে 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 দিনের পর দিন করতে করতে সেটা আলটিমেটলি পার্ল ফর্মেশনটা হয়। তো ওই জন্য এই সিস্টেমটাকে বা এই প্রসেসটাকে মানুষ আর্টিফিশিয়ালি কাজে লাগিয়ে এখন আর্টিফিশিয়াল ভাবে পার্ল তৈরি করছে। ওকে, দেখ এটা হচ্ছে অস্ট্রাডিয়াম। অস্ট্রাডিয়ামের কাজ হলো, এটা হচ্ছে এক ধরনের ট্যাকটাইল রিসেপ্টর। অস্ট্রাডিয়ামের কাজ আমি প্রথমে বলেছি যে অস্ট্রাডিয়াম কিন্তু সারাউন্ডিং যে ওয়াটার রয়েছে সেই 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 যে মানে জলটা কি রকম সেটা টেস্ট করার জন্য রয়েছে। এটাকে আমরা ওই জন্য অলফ্যাক্টরি রিসেপ্টরও বলতে পারি বা কেমো রিসেপ্টরও বলতে পারি, অর কেমো রিসেপ্টর। কারণ ও টেস্ট করছে জলটা কিরকম।
মানে জলের মধ্যে কি কতটা টার্বিডিটি আছে, জলটা কেমন সেইটা ও টেস্ট করে। তো এর কাজই হচ্ছে টু টেস্ট দ্য সারাউন্ডিং ওয়াটার। জলের মধ্যে বেশি বালির পরিমাণ আছে কিনা, জলের মধ্যে বেশি সিল্ট আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো চেক করে অস্ট্রেলিয়াম। মানে কতটা জলটা পরিষ্কার বা কতটা জলটা ঘোলাটে, এই সমস্ত জিনিসটা চেক করতে হেল্প করে অস্ট্রেলিয়াম। নেক্সট লাস্ট যে পোর্শনটা আমাদের পড়তে হবে, দ্যাট ইজ র্যাডিউলা। র্যাডিউলা জিনিসটা কি এবং র্যাডিউলার কাজ কি? র্যাডিউলার ছবিটা এবার দেখে নিই আমরা। এই র্যাডিউলা হচ্ছে ওদের ফিডিং অ্যাপারেটাস হিসাবে কাজ করে। এটা হেল্প করে ফিডিং এ। র্যাডিউলা ওদের বডির মধ্যে ফিডিং এ হেল্প করে, এবং র্যাডিউলা ম্যাক্সিমাম মলাস্কের মধ্যেই এই ফিডিং স্ট্রাকচারটা থাকে, যেটা র্যাডিউলা, এবং এটা রিবন শেপডের হয়, মানে অনেকটা রিবনের মতন দেখতে হয়। আর এদের এদের একটা সাপোর্ট সিস্টেম রয়েছে, মানে র্যাডিউলাকে সাপোর্ট করে, সেটাকে বলা হয় ওডোন্টোফোর। তা র্যাডিউলার সঙ্গে ওই মানে এর যে মানে একটা সাপোর্ট সিস্টেম রয়েছে, সেই একে সাপোর্ট দেয়, সাপোর্টেড বাই ওডোন্টোফোর। সাপোর্টেড বাই ওডোন্টোফোর। তাহলে মোলাস্কার মধ্যে জেনারেল ফিচার্স এবং তার মধ্যে কিছু কিছু যে অর্গানগুলো, সেগুলো আমাদের পড়া কমপ্লিট হয়ে গেল। আর নেক্সট আমরা পরের দিন পড়বো ক্লাসিফিকেশন অফ দ্য ফাইলাম মোলাস্কা। এর মধ্যে কতগুলো ক্লাস রয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের কি কি ফিচার্স রয়েছে, সেগুলো আমাদের নেক্সট ডে পড়বো। ওকে।